হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে আসছি, বেবি সুইট মিষ্টি হচ্ছে রেসিপি নিয়ে আসছি। আমি হাফ কাপ আটা দিয়ে আজকে হচ্ছে মিষ্টি তৈরি করব। চলুন দেখা যাক কিভাবে আমি মিষ্টিগুলি তৈরি করে নিই। এখানে হচ্ছে দেখেন, আমি হাফ কাপ পরিমাণ কিন্তু হচ্ছে আটা নিয়েছি। আটা বা ময়দা যে কোনোটি দিলেই হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে হচ্ছে দেখেন উপকরণগুলি একটু মিশিয়ে নিচ্ছি। আর এর মাঝে এখন আমি দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু ছোট্ট চামচ দিয়ে হচ্ছে হাফ টেবিল চামচের থেকেও কিন্তু কম। দেখেন পরিমাপটা দেখলে বুঝতে পারবেন। উপকরণগুলি একটু হালকা আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে হচ্ছে সাদা এলাচের গুঁড়ো। এটি হচ্ছে তোমরা হলো আটার মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে কিন্তু আটার মধ্যে যে একটা গন্ধ আছে ওই গন্ধটা থাকবে না। শিরা তার কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, এই জন্য আমি হচ্ছে আটাতেই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হচ্ছে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এই হচ্ছে মিষ্টিটি খেতে অনেকটাই সুস্বাদু হবে। তারপরে এরকম মেখে নেবেন। এটি কিন্তু যত ভালো করে মেখে নেবেন মিষ্টিগুলি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মাখতে মাখতে দেখেন এরকম দানা দানা হয়ে যাবে। যখন দেখবেন এরকম দলা পেকে আসছে তখন মনে করবেন যে হচ্ছে এটি পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটি অল্প অল্প একটু লিকুইড দুধ দিয়ে হচ্ছে একটা ডো তৈরি করে নিব। তোমরা চাইলে কিন্তু এটি পানি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন, কিন্তু দুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু মিষ্টিটি খেতে একবারে দোকানের মিষ্টির মতো লাগবে, অনেকটাই সুস্বাদু হবে। একবারে কিন্তু বেশি হচ্ছে দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু পরিমাণটা বেশি হয়ে যাবে। তখন দেখেন এটি কিন্তু একটা এরকম আঠালো একটা ডো হবে। বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না, এরকম আঠালো একটা ডো হবে। এটি কিন্তু দেখেন হাতের মধ্যে একটু একটু ধরিচ্ছে, ভয় পাবেন না, এটি কিন্তু একটু পরে কিন্তু সেট হয়ে যাবে। ডোটা কিন্তু তৈরি করার পরে অবশ্যই কিন্তু এটি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন, তাহলে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। কুচলিয়ে কুচলিয়ে মেখে নেবেন, তাহলে মিষ্টিগুলি কিন্তু অনেক ফুলকো ফুলকো হবে। এই তো দেখেন আমার কিন্তু এটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটি দেখেন হাতের মধ্যে কিন্তু চিটকিয়ে ধরিচ্ছে, ভয়ের কারণ নেই, একটু পরে কিন্তু এটি ঠিক হয়ে যাবে। আমি এখন ঢেকে রেখে দেব। দেখেন আমার হচ্ছে ডোটা কিন্তু হচ্ছে আর চিকতে ধরে না হাতের মধ্যে, এটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এখন আমি হচ্ছে ছোট ছোট করে গোল শেপ করে ছোট ছোট মিনি মিষ্টি তৈরি করে নিব। তোমরা চাইলে কিন্তু এটির শেপটি হচ্ছে লম্বা করেও একটু তৈরি করে নিতে পারেন। আমি গোল শেপ দিব। আর এখন আমি হচ্ছে একটা শিরা তৈরি করে নিব। এখানে একটা পাতিল নিলাম আর হচ্ছে দিয়ে দিচ্ছি। এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে, যেহেতু আটা দিয়ে তৈরি মিষ্টি। এটি কিন্তু ঘন করতে যাবেন না, ঘন করলে কিন্তু মিষ্টি শিরাটি হচ্ছে মিষ্টির মধ্যে ভালোভাবে হচ্ছে ঢুকবে না। এই জন্য এটি পাতলা হচ্ছে শিরা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু 1 কাপ পরিমাণ চিনি দিলাম। তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো, যাই যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম এটি এখানে মিষ্টি হচ্ছে দিয়ে দিবেন। এখন আমি শিরাটি হচ্ছে ফুটিয়ে নিব, একটু ঘি মেখে নিব। তারপরে হচ্ছে ছোট ছোট করে গোল করে এভাবে গোল শেপ দিয়ে আমি মিষ্টিগুলি তৈরি করে নিব। দেখেন আমার হচ্ছে মিষ্টিগুলি কিন্তু তৈরি হয়ে গেছে, অনেক ছোট ছোট হয়েছে। দেখেন অনেকগুলি মিষ্টি হয়েছে। এখন শিরাটা আমার কিন্তু হয়ে গেছে, শিরাটা এখন আমি সাইডে রেখে দেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। ফ্রাই প্যানে দেখেন তেলগুলি কিন্তু হালকা হচ্ছে গরম হয়ে গেছে। একবারে উত্তপ্ত হচ্ছে গরমের মধ্যে আমি দিব না। সবগুলি মিষ্টি আমি হচ্ছে এখানে এখন দিয়ে দিব। যারা এভাবে মিষ্টি তৈরি করেন নাই, একবার হলেও তৈরি করে দেখবেন। এটি খেতে কিন্তু একেবারে হচ্ছে দোকানের মিষ্টির মতো। মিষ্টিগুলি দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম ঘন ঘন নেড়ে ছেড়ে কিন্তু মিষ্টিগুলি হচ্ছে ভেজে নিব।
এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কোনো এক জায়গায় যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। এখন মিষ্টিগুলি কিন্তু অনেকটাই ফুলে যাচ্ছে মাশাআল্লাহ। আমি কিন্তু এই মিষ্টিগুলি 3 কালারে করব, এই জন্য কিন্তু মিষ্টি প্রথম ধাপে আমি কয়েক পিস তুলে নিব। এখন আমি কিন্তু কয়েক পিস মিষ্টি উঠিয়ে নিব, যে মিষ্টিগুলো আগে কালার একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি মিডিয়ামে রাখবেন, হাই হিট দিতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি মিষ্টিগুলি কালার চেঞ্জ হয়ে আসবে, ভিতরে কিন্তু ভালোভাবে কুক হবে না। আমি কিন্তু এখন আরেক চামচ মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এটি কিন্তু সাদার থেকে একটু লাল, দেখেন দেখলে বুঝতে পারবেন সাদা একটু, এটি একটু লাল। আর এটি আমি তৈরি করে নিব, একটু ব্ল্যাক কালার করে নিব। দেখেন কালারটা কিন্তু একবারে ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব। এই তো 3 কালারের মিষ্টি আমার হয়ে গেছে। এটা কিন্তু আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এই তো আমি এই বাটির মধ্যে কিন্তু মিষ্টিগুলি দিয়ে দিলাম। আর যখন দেখবেন হাতে এভাবে ধরতে পারছেন, মানে কুসুম গরম আছে এই মিষ্টিগুলি, তখন এর মাঝে গরম শিরাগুলি আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে কিন্তু আমি এটি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। একবারে কিন্তু ঢেকে রাখবো আর খুলবো না। 1 ঘন্টা পর কিন্তু আমি দেখাবো তোমাদের আমার মিষ্টিগুলি কেমন হয়েছে। এখন আমি এটি ঢেকে রাখবো। দেখেন আমি কিন্তু এসেছি প্রায় 40-45 মিনিট পরে। দেখেন আমার মিষ্টিগুলি কিন্তু ফুলে অনেকটাই টইটম্বর হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। দেখেন দেখেন ভিতরে কিন্তু রসে টইটম্বর হয়ে গেছে মাশাআল্লাহ। এরকম বাসায় যে আটা আর গুঁড়া দুধ দিয়ে এত মজার মিষ্টি তৈরি করা যায় না, তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।